ভালো আছো তো সবাই? চলো আজকে আমরা এক শঙ্কর জননের যে আলোচনার মধ্যে ছিলাম তার মধ্যে একটা সমস্যা নিয়ে আজকে আলোচনা করব। তার আগে একটু বলে নিই যে তোমরা বাড়িতে কে কেমন আছো। করোনা অনেকের ক্ষেত্রে অভিশাপ হলেও তোমাদেরকে কিছু সুবিধা করে দিয়েছে, তাই না? আমি একদিন তোমাদেরকে বলছিলাম যে এই শতাব্দীতে যারা জন্মেছে, যে সমস্ত বাচ্চারা, তারা খুব চাপের মধ্যে বড় হচ্ছে। এটা কন্টিনিউয়াস প্রেশার প্রেশার প্রেশার, সব সময় এই করো ওই করো, এই স্কুল সকাল থেকে রাত পর্যন্ত টিউশন, এত ব্যস্ততার মধ্য দিয়ে আমরা আমাদের ছোটোবেলাটা পার করে নিই। তো এই চাপ থেকে অন্তত কিছুটা হলেও তোমরা এখন মুক্ত আছো। স্কুল বন্ধ, বাবা মাও আর বলতে পারছে না যে কোনো স্যারের কাছে টিউশন যাও, তাই না? তো যাই হোক, এই সময়টাকে তোমরা কিন্তু বাড়িতে থেকে কাজে লাগাও, নিজের মতো করে সময়টাকে ব্যবহার করো এবং তোমাদের যার যা ভালো লাগা আছে সেই ভালো লাগা জিনিসগুলোর প্রতিও একটু এখন যদি মনোযোগ দিতে পারো। আর সেই সঙ্গে সঙ্গে পড়া তো যেমন চলছে চলবেই, আমরা পড়াটাও এগিয়ে নিয়ে যাব। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, এই যে একটা সমস্যা এখানে আমি লিখেছি, গিনিপিগের কালো লোম প্রকট ও সাদা লোম প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। দুটি সংকর কালো লোম বিশিষ্ট গিনিপিগের মধ্যে সংকরায়নের ফলাফল চেকারবোর্ডের সাহায্যে দেখাও। তোমরা এক সংকর জননের দুটো পরীক্ষা করেছো, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই সমস্যাটার সমাধান করতে পারবে। তাহলে এখানে কি বলেছে? কালো লোম প্রকট বৈশিষ্ট্য বটে, সাদা লোম প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে কালো লোমের এলিলটা কি হবে? ধরা যাক কালো লোমের জন্য দায়ী এলিল আর কি, কালো লোমের এলিলটি ক্যাপিটাল বি। এটাকে কি বলেছে? প্রকট, তাহলে সেটাকে আমরা ক্যাপিটাল দিয়ে লিখি। তাহলে কালো লোমের এলিলটি হলো বি। তাহলে সাদা লোমের এলিলটি হবে স্মল বি, তাই তো? এটা আমরা জেনেছি। এবার দুটি সংকর কালো লোম বিশিষ্ট, তাহলে সংকর কালো বলেছি, তাহলে এইটা ছিল তার প্রকট বৈশিষ্ট্য, এটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে সংকর কালো লোম বিশিষ্ট যে গিনিপিগ, তার জিনোটাইপ কি হবে? ক্যাপিটাল বি স্মল বি। সংকর যেহেতু বটে, তাহলে এটা হেটেরোজাইগাস জীব বটে। এটা কি হলো? একটি সংকর কালো, এটা হলো একটা সংকর কালো। তাহলে এরকম দুটি গিনিপিগ নিতে হবে। আরেকটা, তাহলে সেটাও হচ্ছে ক্যাপিটাল বি স্মল বি। এটাকে দিয়ে পরীক্ষা শুরু করতে বলা হচ্ছে। তাহলে এটা হলো পি জনু। তাহলে এদের কি বলেছে? এদের মধ্যে সংকরায়নের ফলাফল, অর্থাৎ এই দুটো গিনিপিগের মধ্যে সংকরায়ন করতে হবে। ধরা যাক এটা পুরুষ গিনিপিগ, এটা স্ত্রী গিনিপিগ। দুটি সংকর কালো গিনিপিগ বটে, দুটোই সংকর কালো, একটা পুরুষ ও একটা স্ত্রীকে নিয়ে তাদের যৌনজনন ঘটানো হচ্ছে। তাহলে তাদের যে সন্তান সন্ততি হবে সেটাই এখানে দেখাতে বলেছে চেকারবোর্ডের সাহায্যে। তাহলে এখান থেকে প্রাপ্ত গেমেট কি কি হবে? কত ধরনের গেমেট হবে? এখান থেকে দু ধরনের গেমেট হবে, ক্যাপিটাল বি স্মল বি, তাই তো? ক্যাপিটাল বি আর স্মল বি। এখান থেকেও গেমেট ক্যাপিটাল বি আরেকটা স্মল বি। এরা এই গেমেটগুলোকে এবারে দেখা যাক তাদের মধ্যে মিলন ঘটিয়ে কি কি ধরনের গিনিপিগ পাওয়া যাচ্ছে। এই গেমেটটার সঙ্গে এই গেমেটের যদি মিলন ঘটে, তাহলে আমরা কি পাবো? একটা ক্যাপিটাল বি আর এটাও আছে ক্যাপিটাল বি। তাহলে এটা কি হলো?
এলিল বা এই ফ্যাক্টর দুটি একই রকম বটে, তাহলে এটা হোমোজাইগাস জীব হবে, অর্থাৎ এটা বিশুদ্ধ জীব। কেমন বিশুদ্ধ জীব হবে? কালো লোম বিশিষ্ট। তাহলে এটা একটি বিশুদ্ধ কালো লোম বিশিষ্ট গিনিপিগ পাওয়া গেল। এটা হলো একটি বিশুদ্ধ কালো। এরপর এই গেমেটটার সাথে এই গেমেটটার মিলন ঘটলে কি হবে? তাহলে একটা হলো ক্যাপিটাল বি, একটা হলো স্মল বি, তাই তো? ক্যাপিটাল বি আর স্মল বি এটা তাহলে কি হলো? ফ্যাক্টর দুটি ভিন্ন ভিন্ন আছে, বিপরীতধর্মী আছে, অর্থাৎ এটা হেটেরোজাইগাস জীব, অর্থাৎ এটা সংকর জীব। তাহলে এটা কি হবে? সংকর হবে। আর কি হবে? রং কেমন হবে? এটা বলেই দেওয়া হয়েছিল যে ক্যাপিটাল বিটা প্রকট বটে, প্রকট বৈশিষ্ট্য। এখানেই বলে দেওয়া হয়েছে কালো লোম বিশিষ্টটি প্রকট, তাহলে এটা প্রকট বৈশিষ্ট্য, অর্থাৎ এটা কালো হলো। এরপর এই গেমেটটাকে নিয়ে দেখা যাক। এই গেমেটটার সাথে এই গেমেটটা কি হলো? ক্যাপিটাল বি আর স্মল বি। এটা বুঝতে কারো অসুবিধা হচ্ছে না তো? ক্যাপিটাল বি স্মল বি, তাহলে এখানেও এটা হোমোজাইগাস না হেটেরোজাইগাস? ক্যাপিটাল বি আর স্মল বি আছে, অর্থাৎ ফ্যাক্টর দুটি ভিন্ন ধর্মী, অর্থাৎ এটা হেটেরোজাইগাস জীব, অর্থাৎ এটাও সংকর বটে, তাই তো? তাহলে এটা কি হবে? এটাও সংকর কালো, সংকর কালো। এরপর এই গেমেটের সাথে এই গেমেটটার মিলন ঘটছে, কি হবে? দুটোই স্মল বি, অর্থাৎ ফ্যাক্টর দুটি একই রকম। তার মানে কি এটা হোমোজাইগাস না হেটেরোজাইগাস? ফ্যাক্টর দুটি একই রকম আছে, স্মল বি, অর্থাৎ এটা একটি হোমোজাইগাস জীব, অর্থাৎ এটা একটি বিশুদ্ধ জীব। কেমন বিশুদ্ধ? না বিশুদ্ধ স্মল বিটি কী বটে? তার সাদা লোম, অর্থাৎ এটা হবে বিশুদ্ধ সাদা। তাহলে আমরা এই শঙ্করায়নের পরীক্ষায় কি পেলাম? যে 4 ভাগ হলো কালো, 1 2 3টে, এই 4টার মধ্যে 3টে কালো হয়েছে আর একটা হয়েছে সাদা, অর্থাৎ এখানের ফিনোটাইপটা হলো ফিনোটাইপ কি? কোনো জীবের বাহ্যিক প্রকাশিত বৈশিষ্ট্যকেই ফিনোটাইপ বলে। তাহলে বাইরে থেকে আমরা কি দেখছি? 3টে কালো গিনিপিগ দেখছি, একটা সাদা গিনিপিগ দেখছি। তাহলে ফিনোটাইপটা হলো কি? সাদা ইজটু কালো। কি হলো? 3:1। আর জিনোটাইপটা কি হলো? তাহলে এটা আবার মুছে দিতে হবে। জিনোটাইপের সময় কি লিখব? ক্যাপিটাল বি বা বিশুদ্ধ কালো ইজটু, এখানেই করে দিতে পারো বিশুদ্ধ কালো ইজটু সংকর কালো ইজটু বিশুদ্ধ সাদা। তাহলে 1:2:1। এখানে কিন্তু একটা বলেছে যে চেকার বোর্ডের সাহায্যে দেখাও। তাহলে এই যে ছকটা, এই যে গেমেটগুলো এখানে নেওয়া হয়েছিল, এই গেমেটগুলোকে নিয়ে চেকার বোর্ডটা করে দিতে হবে। তাহলে এইটা করার পর, তাহলে এটা আবার মুছে দিচ্ছি। তাহলে এই গেমেটগুলোকে নিয়ে আমি চেকার বোর্ডটা করব। এক শঙ্কর জননীর যে চেকার বোর্ডটা ছিল ঠিক সেটাই হবে। এইদিকে লিখব দুটো গেমেট, কী ছিল গেমেটগুলো? একটা ছিল ক্যাপিটাল বি, একটা ছিল স্মল বি। এদিকেও একটা পুরুষ গেমেটগুলো এইদিকে লিখছি, আর স্ত্রী গেমেটগুলো এইদিকে লেখা হয়েছে। এখানে লিখলাম এই গেমেট। এরপর এই চেকার বোর্ডটা পূর্ণ করব। এই ঘরে কি হবে? এটা তোমরা সবাই অলরেডি জেনে গেছো, তাই তো? এখানে কি হবে? ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল বি স্মল বি। এই ঘরে কি হবে? এখানে আছে স্মল বি, এখানে আছে ক্যাপিটাল বি, তাহলে ক্যাপিটাল বি স্মল বি। এখানে কি হবে? স্মল বি। চেকার বোর্ডটা হয়ে গেল।
এবারে ভিতরে ওগুলো লিখে দেবে, এগুলো কিবোর্ডে। এটা কিবোর্ডে বিশুদ্ধ কালো, এটা শঙ্কর কালো, এটা শঙ্কর কালো, তাই তো, যেহেতু হেটেরোজাইগাস তাই শঙ্কর হবে, শঙ্কর কালো। আর এটা বিশুদ্ধ সাদা। এইটা হয়ে গেল তোমার চেকার বোর্ড। এখানে একটু লিখে দেবে এটা শুরু করার আগে যে F1 জনুর চেকার বোর্ড, F1 জনুর চেকার বোর্ড। এটা লিখে দেওয়ার পর এটা করবে। তো চেকার বোর্ডটা হলো। এরপর এই ফিনোটাইপটা যেমন লিখেছিলে এরকম লিখে দিলে, সাদা ইজটু কালো সমান 3:1। আর জিনোটাইপটা কি হবে, জিনোটাইপ জিনোটাইপ কী কী পেয়েছি এটাই লিখব। ক্যাপিটাল বি ইজ টু ক্যাপিটাল বি ইজ টু স্মল বি, এটাই তো তার জিনোটাইপ। এখানে তোমরা এটা লিখতেও পারো বিশুদ্ধ কালো, শঙ্কর কালো আর বিশুদ্ধ সাদা। অনুপাতটা কি হলো, ক্যাপিটাল বি কটা আছে, একটা আছে। ক্যাপিটাল বি স্মল বি দুটো আছে, এই দুটো। আর স্মল বি একটা আছে, তাহলে এটা হলো 1। তাহলে এই যে সমস্যাটা ছিল সেটা তোমার এটা দেখানো কমপ্লিট হলো। এর সঙ্গে ঠিক এইভাবেই এর ব্যাখ্যাটা করবে, তার সঙ্গে কিছুটা তোমরা ভাষা অ্যাড করবে, যে যেটা আমি আগে লিখেছিলাম সেটা লিখে দেওয়ার পর লিখবে এরকম দুটি শঙ্কর কালো গিনিপিগ নিয়ে তাদের একটি পুরুষ ও একটি স্ত্রী শঙ্কর কালো গিনিপিগ নিয়ে তাদের মধ্যে যৌন জনন ঘটালে F1 জনুতে যে উপত্যগুলো সৃষ্টি হবে সেগুলো হলো নিম্নরূপ। তারপরে তোমরা ওই ছকটি করে দেখালে, ছকটা করে গেমেটগুলো দেখালে, তারপরে চেকার বোর্ড দেখাবে। চেকার বোর্ড দেখার পর একটু উল্লেখ করে দেবে যে F1 জনুতে উৎপন্ন গিনিপিগগুলোর মধ্যে 3 ভাগ হয়েছে কালো রঙের এবং 1 ভাগ হয়েছে সাদা রঙের। এই F1 জনুর চেকার বোর্ডটি হলো, তারপরে চেকার বোর্ডটি দেখাবে। চেকার বোর্ড দেখার পর ফিনোটাইপ আর জিনোটাইপ বার করবে। তাহলে এটা কমপ্লিট। এটা এখান থেকে 5 নম্বরের তোমাদের প্রশ্ন দিতে পারে। এখান থেকে 3 নাম্বার দেবে, এটাতে 3 নাম্বার থাকবে। এর সঙ্গে আরও কিছু এড করা থাকবে, আরও হয়তো 2 নম্বরের কোনো কোশ্চেন এর সাথে এড থাকবে। তাহলে এটা আশা করি সবাই পারবে। এরকম আরও কিছু সমস্যা তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো এই সমস্যাটা বুঝতে কারো কোনো অসুবিধা হচ্ছে? যারা এক শঙ্কর জননের আগের দুটো পরীক্ষা ঠিকঠাক করে করতে পেরেছো তাদের ক্ষেত্রে এটা কোনো সমস্যাই নয়, তাই না? আগের সমস্যাগুলো যারা সমাধান করতে পেরেছো তারা খুব সহজেই এটা সমাধান করতে পারবে। এখানে শুধুমাত্র F1 জনুর চেকার বোর্ডটা দেখালেই তোমার হয়ে যাচ্ছে। যেটা শুরু করতে বলেছে সেই শুরুর জীবটাই ছিল যেটা পি জনুতে আমরা নিয়েছিলাম, দুটি শঙ্কর কালো লোম বিশিষ্ট গিনিপিগ, অর্থাৎ এইটাকে হলো পি জনু। তার থেকে যেগুলো উৎপন্ন হলো সেটা হলো F1। এখানে F1 জনুর চেকার বোর্ড। আর তোমরা যেটা এক শঙ্কর জননের পরীক্ষা করে একটা চেকার বোর্ড দেখিয়েছিলে সেখানে চেকার বোর্ডটা করা হয়েছিল F2 জনুর চেকার বোর্ড। তাহলে এখানে ওইটা উল্লেখ করে দেবে যে F1 জনুর চেকার বোর্ডটি হলো এরকম। ঠিক আছে, আজকে তাহলে এখানেই রাখবো। আগামী ক্লাসে আমরা আরও একটা শঙ্করায়নের এরকম একটা সমস্যা নিয়ে আলোচনা করব। ঠিক আছে।